নমস্কার, ড্রিলিং অন এমএস ফ্ল্যাটের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন ড্রিল হোল সেন্টারটি মার্ক করুন, ড্রিলিং মেশিন টেবিলে জবটি হোল্ড করুন, ড্রিলের ডায়ামিটার অনুযায়ী স্পিন্ডেল স্পিডটি সেট করুন, ড্রয়িং অনুযায়ী থ্রু হোলসে ড্রিল করুন, ফিনিশ এবং ডিবার করুন। ড্রিলিং হলো একটি ধাতু কাটার প্রক্রিয়া যা একটি রোটেটিং কাটিং টুল দ্বারা সলিড মেটেরিয়ালগুলিতে সার্কুলার হোল তৈরি করে। ড্রিলিং অপারেশন একটি ড্রিলিং মেশিনে সঞ্চালিত হয়। সার্কুলার গর্ত ড্রিল করার জন্য যে টুলটি ব্যবহার করা হয় তাকে টুইস্ট ড্রিল বলা হয়। একটি হোল হল একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্যে বা তার মধ্য দিয়ে একটি ওপেনিং করা, সাধারণত একটি সলিড বডি। দুই ধরনের হোল রয়েছে, ব্লাইন্ড হোল এবং থ্রু হোল। একটি ব্লাইন্ড হোল একটি নির্দিষ্ট গভীরতায় ড্রিল করা হয়, ওয়ার্কপিসটির অন্য পৃষ্ঠে না গিয়ে। একটি থ্রু হোল সম্পূর্ণভাবে ওয়ার্কপিসের মধ্য দিয়ে যায়। আসুন এমএস ফ্ল্যাটে ড্রিলিংয়ের প্রসিডিওর শিখি। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, ফাইলস, ট্রাই স্কোয়ার, ভার্নিয়ার হাইট গেজ, অ্যাঙ্গেল প্লেট, সারফেস টেবিল, মার্কিং মিডিয়া, ডট পাঞ্চ অ্যান্ড সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, অ্যানভিল, বেঞ্চ ভাইস, ড্রিলিং মেশিন, ড্রিল বিট, চাক কি, নাইলন ব্রাশ, ভার্নিয়ার ক্যালিপার। একটি স্টিল রুল ব্যবহার করে কাঁচা ধাতু আকার পরীক্ষা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত 6টি মুখ ফাইল করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ফেস এ মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিল এবং অ্যাঙ্গেল প্লেট পরিষ্কার করুন। ভার্নিয়ার হাইট গেজ পরিষ্কার করুন এবং তার পার্টগুলির স্বতন্ত্র চলন পরীক্ষা করুন। ডায়াগ্রাম অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 63 mm ইন্টু 63 mm আকারে মার্ক করুন। অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে মার্কড লাইনগুলি উইটনেস মার্ক করুন। ভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে সংশ্লিষ্ট আকারে ফাইল করুন এবং শনাক্ত করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। আবার ফেস এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিলে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস বি থেকে 18 mm এবং 45 mm ডাইমেনশন লাইনস মার্ক করুন।
সারফেস টেবিলে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস সি থেকে 18 mm এবং 45 mm ডাইমেনশন লাইনস মার্ক করুন। ড্রিল হোল সেন্টার্সকে সেন্টার পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে একটি অ্যানভিলে উইটনেস মার্ক করুন। 1, 2, 3, 4 হিসাবে হোল সেন্টার্স পর্যবেক্ষণ করুন। আসুন প্রদত্ত হোল ডায়ামিটারের জন্য স্পিন্ডল স্পিড সেট করা শিখি। রেভলিউশনস পার মিনিটে স্পিন্ডেলের গতি একটি সমীকরণ ব্যবহার করে গণনা করা হয়। n = v × 1000 ডিভাইডেড বাই d × পাই rpm, যেখানে v হচ্ছে কাটিং স্পিড মিটার প্রতি মিনিটে, d হল ড্রিল বিট মিলিমিটারে, পাই হল 22/7 অর্থাৎ 3.1412। কাটিং স্পিড টেবিল থেকে নির্বাচন করা হয় মেটেরিয়ালের ধরনের উপর ভিত্তি করে যেখানে একটি গর্ত ড্রিল করা হবে। উদাহরণস্বরূপ, একটি এমএস প্লেটে একটি 8 mm থ্রু হোল ড্রিলিং করার জন্য কাটিং স্পিড হিসাবে গণনা করা হয়। v = ms মেটেরিয়ালের জন্য কাটিং স্পিড 30 m/মিনিট হিসাবে টেবিল অনুযায়ী নির্বাচিত হয় কাটিং স্পিড। সেজন্য n = 30 × 1000 ডিভাইডেড বাই 8 × 3.14 rpm, n = 1194.26 rpm। ড্রিলিং মেশিনের পুলিতে স্পিন্ডল স্পিড নিকটতম উপলব্ধ লোয়ার রেঞ্জে সেট করা সর্বদা প্রেফার্ড হয়। 8 mm এর হোল ড্রিল করার জন্য নির্বাচিত স্পিন্ডল গতি হল 1000 rpm। আসুন জেনে নিই কিভাবে ড্রিলিং ফিড নির্ধারণ করতে হয়। ফিড হল সেই দূরত্ব x যা একটি ড্রিলকে একটি সম্পূর্ণ রোটেশনের সাথে কাজে অগ্রসর হতে হয়। ফিডের হার বিভিন্ন কারণের উপর নির্ভর করে। সমাপ্তির প্রয়োজন, ড্রিল বিটের প্রকার, ড্রিল বিট মেটেরিয়াল ড্রিল করা হবে। টেবিলটি ড্রিল বিট ডায়ামিটারের সাপেক্ষে ফিডের রেঞ্জ দেখায়। ড্রিলিং মেশিনের কাজের টেবিলটি এমনভাবে পরিষ্কার করুন যাতে এটি চিপ থেকে মুক্ত থাকে। ড্রিলিং মেশিন ভাইসে জব হোল্ড করুন। পাইলট হোলস ড্রিল করতে চাক কি ব্যবহার করে চাকটিতে 3 mm ডায়ামিটারের ড্রিল বিট ফিক্স করুন। নিশ্চিত করুন যে ড্রিল বিটটি হোল সেন্টারের সাথে অ্যালাইন্ড রয়েছে। 3 mm ড্রিল বিটের জন্য উপযুক্ত স্পিন্ডেল গতি সেট করুন। ড্রিলিং মেশিন এবং কুল্যান্ট সিস্টেম সুইচ অন করুন। সমস্ত গর্ত কেন্দ্রে 3 mm ডায়ামিটারের পাইলট হোল ড্রিল করুন। ড্রিলিং অপারেশনসের পরে একটি নাইলন ব্রাশ দিয়ে ওয়ার্কপিসের সারফেসটি ক্লিন করুন। পূর্বে ড্রিলড পাইলট হোলস ড্রিল করতে চাক কি ব্যবহার করে চাকটিতে 5 mm ডায়ামিটারের ফিক্স করুন। ড্রিলের সাইজ অনুযায়ী উপযুক্ত স্পিন্ডল স্পিড সেট করুন। ওয়ার্কপিসে 5 mm ডায়ামিটার থ্রু হোল ড্রিল করুন। ড্রিল চাক থেকে 5 mm ড্রিলটি সরান। একইভাবে চাক কি ব্যবহার করে ড্রিল চাকে 7 mm ডায়ামিটারের ড্রিল ঠিক করুন। ড্রয়িং অনুসারে 2, 3 এবং 4 পয়েন্টে
থ্রু হোল ড্রিল করুন। ড্রিল চাক থেকে 7 mm ড্রিলটি সরান। চাক কি ব্যবহার করে ড্রিল চাকে 9 mm ডায়ামিটারের ড্রিল ফিক্স করুন। ড্রয়িং অনুসারে 3 এবং 4 পয়েন্টে থ্রু হোল ড্রিল করুন। ড্রিল চাক থেকে 9 mm ড্রিলটি সরান। চাক কি ব্যবহার করে ড্রিল চাকে 11 mm ডায়ামিটারের ড্রিল ফিক্স করুন। ড্রয়িং অনুসারে 4 পয়েন্টে থ্রু হোলে ড্রিল করুন। ড্রিল চাক থেকে 11 mm ড্রিলটি সরান। একটি নাইলন ব্রাশ দিয়ে ওয়ার্কপিসের সারফেসটি ক্লিন করুন। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ড্রিলড হোলসের আকার চেক করুন। ওয়ার্কপিসের ডিবার এবং ফিনিশ করুন। জবের উপর সামান্য অয়েল প্রয়োগ করুন এবং ইভ্যালুয়েশনের জন্য প্রিজার্ভ করুন। সংক্ষেপে আমরা শিখেছি ড্রিল হোল সেন্টারগুলি মার্ক করুন। ড্রিলিং মেশিন টেবিলে জবটি হোল্ড করুন। ড্রিলের ডায়ামিটার অনুযায়ী স্পিন্ডল স্পিডটি সেট করুন। ড্রয়িং অনুযায়ী থ্রু হোলসে ড্রিল করুন। ফিনিশ এবং ডিবার করুন। সুতরাং ড্রিলিং অন এমএস ফ্ল্যাটের ব্যাপারে আজকে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।